হ্যালো, তুমি না এইমাত্র অফিসে গেইলা, আবার অফিস থেকে এখানে ফোন করলা কেন মোদি? ফোন করলাম এই জন্য, সামনাসামনি বলতে পারি নাই, ভয় লাগে এই জন্য। আমি বলতে চাচ্ছি, সারা জীবন কি তুমি এইভাবেই থাকবা আমার এখানে, নাকি যাবা, নাকি করো? কিছু তো বুঝতেছি না তোমার আবভাব। হুট করে বললে তো আর যাওয়া হয় না, বলতে হবে আগে কোথায় যাইতে বলতেছো। কোথায় যাব আমি? জাহান্নামের চৌরাস্তায় যাবা। কেন, তুমি কি ভুলে গেছো? তোমাকে কি বলছি আমি? বলি নাই বাংলাদেশে যেমনে হোক ক্ষমতা আদায় করতে হবে, আর ওইখানে গিয়ে ক্ষমতা নিয়ে আগে আমাকে ইলিশ মাছ পাঠাতে হবে, সামনে পুজো। আরে কেমনে কি? আমি তো কম চেষ্টা করতেছি না বাংলাদেশে যাবার জন্য, কিন্তু জনগণের যে আভাব, জনগণের ওখানে যদি আমি যাই, বাংলাদেশে যদি আমি পা দেই, আমার পায়ের জায়গায় পা থাকবে না, ডাইরেক্ট উপরে উঠাই দেবে। মানলাম তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমার দেশের জন্য অনেক কিছু করছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি সারাটা জীবন আমার এখানে বসে বসে খাবা। আমি এমনিতেই রেপুটেশন নিজের নষ্ট করে ফেলছি তোমার জন্য। ফ্রি ফ্রি যখন মাছ দিয়েছিলাম তখন খুব ভালো লাগছিল, তাই না মোদি? এখন আর আমাকে সহ্য হয় না। কত কি যে ফ্রি দিয়েছিলাম, থাক ফোনে আর না বলি, সামনাসামনি খাবার খাওয়ার সময় বলবো। আমি তোমার কাছে এটা আশা করি নাই। এখানে আসা আর আসার কিছু নেই। তোমাকে বলছি তুমি বাংলাদেশে যেমনে হোক ক্ষমতা আদায় করো, যেমনে হোক পদবি হাসিল করো, কেমনে করো করো, আমি আছি তোমার পাশে। কিন্তু তুমি তো চুপ করে শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ আর টিভি দেখছো। কর্মসূচির একটা অর্ডার দিয়েছিলাম, কর্মসূচি ঘোষণা করার পরপরই তো দেখছো আমার একটা বিল্ডিং আস্ত রাখে নাই, সব বিল্ডিং ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে জনগণ। তাহলে আমি যদি দেশের মধ্যে যাই আমার কি অবস্থা হবে ভাবছো? এত কিছু ভাবলে তো আর ক্ষমতা নেওয়া যাবে না। তুমি আসল কথা হচ্ছে ভয় পাচ্ছ। ভয় পেয়ে এখন আমার এখানে সারা জীবন থাকার জন্য চিন্তা ভাবনা করতেছো। তোমার মুখে না বললে তোমার কাজে বলতেছে এগুলা। আজ পর্যন্ত ইন্ডিয়ার জন্য যত কিছু করেছি, মোদির জন্য যত কিছু করেছি, এই ঋণগুলো যদি শোধ করতে যায় তারপরে 100 বছর লাগবে। অত কিছু লাগবে না, আমার মরা পর্যন্ত এখানে থাকতে দিলে হবে, তাতে ঋণ শোধ। এমনটা করলে তুমি একদিন বিপদে পড়ে যাবা। সারা জীবন তো আমার ক্ষমতা থাকবে না। আজকে আছি কালকে নাই, তারপর তোমাকে কে নেবে? দেশ থেকে বের করে দেবে, তাও আবার কোথায় জানো? বাংলাদেশে। বাংলাদেশে যাইতে হবে। এমনটা ভুল করে করা যাবে না, কেননা আমি যতদিন থাকবো ততদিনে একটা কোনো কিছু ভাও করে যাব, সমস্যা নাই। তুমি যখন ক্ষমতা হারাবা তার আগে অন্য দেশে যাওয়ার প্ল্যান করব, অন্য দেশে একটা সেটেলমেন্টের ব্যাপার ঘটাবো। যে আকর্ম করছো তাতে কোনো দেশ তোমাকে স্থান দেবে না, এই ইন্ডিয়া ছাড়া। আর ইন্ডিয়ার মানুষও এখনো ক্ষিপ্ত হয়ে গেছে। একজন গণহত্যাকারীকে জায়গা দিছি বলে এখন নিজের রেপুটেশন নষ্ট, প্লাস আমার ভোট নাই পরের বার। এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ভোট চুরির ব্যাপারটা আমি খুব ভালো জানি, আমি ভোট চুরিতে অনেক এক্সপার্ট, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করিও না, কেমনে তোমাকে মন্ত্রী বানা লাগে, প্রধানমন্ত্রী, এই টেকনিক শেখাই দেবো, নো প্রবলেম। এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ না। এখানেও মানুষ প্রতিবাদ করে। তোমার ভোট চুরির জ্ঞান শুনে যদি আমি ভোট চুরি করতে যাই, আর ভোট চুরি করতে গিয়ে যদি আমি ধরা খাই, তাহলে আমার কি অবস্থা হবে জানো? যে 2 দিন থাকতে পারবা দেশে, সেটাও আর এই ইন্ডিয়াতে তোমার কপালে ভাত জুটবে না। আচ্ছা 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 আচ্ছা, ভালো থেকো, খোদা হাফেজ। আর খাওয়া দাওয়ার সময় কথা হবে, ঠিক আছে? খাওয়া দাওয়ার আগে এসে কথা হবে, এর মধ্যে আর কোনো ফোনের মধ্যে কথা বলার দরকার নেই, অনেক বক বক হয়ে গেছে। সেটাই সেটাই, এটা নিয়ে একটা ফয়সালা করো। হয় দেশে গিয়ে ক্ষমতা আদায় করো, নয়তো আমার দেশে থেকে অন্য কিছু করো, আমার এখানে থাকা বাদে। বুঝছো কি বলছি? এটা ডাইরেক্ট ফোনে বললাম, ওখানে গিয়ে তো বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, কে দেশে থাকবে কে দেশে থেকে বের হয়ে যাবে সেটা খাওয়ার সময় ডিসিশন নেওয়া যাবে, নো প্রবলেম। এখন অফিসের কাজকর্ম করো, আমি একটু ব্যস্ত আছি, ঘর মোছামুছি করতেছি তো। ভালো থেকো, আসি, কথা হবে। বালটা আমার ঘাড়ের উপর এসে চেপে বসেছে, ঘাড় থেকে নামেও না, অন্য দেশে যায়ও না, ক্ষমতা নেয়ও না, শুধু আমার অন্ন নষ্ট করতেছে, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।